আমরা বাঙালিরা ঘুরতে খুব ভালোবাসি, তাই কাজের ফাঁকে কিছুদিনের ছুটি পেলেই চলে যাই দীঘা, পুরী বা নর্থ বেঙ্গলের পাহাড়ে। সেই রকম 4 দিনের ছুটিতে আমরাও চলে গেছিলাম মিরিক এবং কার্শিয়াংয়ে। তো চলুন শুরু করা যাক নর্থ বেঙ্গলের এই ছোট্ট কিন্তু সুন্দর সফর। আজকের পর্বে থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি ওভারনাইট বাস জার্নির গল্প। তো সবাইকে স্বাগত ভবঘুরে অয়নের নর্থ বেঙ্গল সিরিজের প্রথম ভিডিওতে। আর আমি আপনাদের হোস্ট অয়ন। পুরীতে এখন সময় সন্ধ্যে 8:30। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড এখন জমজমাট, চারিদিকে যাত্রীর ভিড়, হকারদের ডাক। আমরা সেই ফাঁকে পৌঁছে যাই এসপ্ল্যানেডের শ্যামলী পরিবহনের বাস কাউন্টারে। টিকিট আমাদের আগেই কাটা ছিল অনলাইনে। আমরা সিটার বাসের টিকিট কেটেছিলাম শিলিগুড়ি যাওয়ার জন্য। বাট 8:15 নাগাদ শ্যামলী থেকে আমাদের ফোন করে বলা হয় যে আমাদের যে বাসের টিকিট কাটা আছে সেটি ব্রেকডাউন হয়ে গেছে, তাই তারা আমাদের শ্যামলীর অন্য একটি বাসে ট্রান্সফার করে দেবে। আমরাও কিছু না ভেবে হ্যাঁ বলে দিই। সামনের এই বাসটিতে আমাদের ট্রান্সফার করা হয়েছে। তো চলুন আপনাদেরকে এই বাসের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এই বাসটিতে সিটার এবং স্লিপার দুটোরই অপশন রয়েছে। নিচের পুরোটা সিটার এবং উপরের পুরোটাই স্লিপার। সিটারে ভাড়া পড়েছে আমার 1210 টাকা করে, আর স্লিপারে 1800 টাকার উপরে ভাড়া। আমার যেহেতু সিটারে টিকিট কাটা ছিল তাই ওরা সিটারই আমাদেরকে দিয়েছে। এই প্রাইস রেঞ্জে অন্য অপারেটরদের তুলনায় শ্যামলী পরিবহন বেশ কম্পিটিটিভ এবং সার্ভিসও খারাপ নয়। সিটের সাইডে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সিটের পাশেই বোতামটা প্রেস করলেই সিটটা রিক্লাইন হয়ে যাবে। এই নর্থ বেঙ্গল ট্যুরে আমার সাথে যাচ্ছে সন্দীপ। 15 মিনিট লেট করে আমাদের বাস 9:15 নাগাদ ছেড়ে দিল। গন্তব্য পাহাড়ের প্রবেশদ্বার শিলিগুড়ি। শুরুর দিকে শহরের ট্রাফিক, কিন্তু এর মধ্যেই একটা আলাদা অনুভূতি, যেন কলকাতার ব্যস্ততা ছেড়ে আমরা চলে যাচ্ছি এক নতুন অভিজ্ঞতার দিকে। রাত তখন 11:30। আমরা ক্রস করলাম বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এখন বাজে হচ্ছে 12:45 আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে কৃষ্ণনগরে। এটাই ফার্স্ট হল দিয়েছে আমাদের খাবারের হল। 12:30 নাগাদ আমরা এসে পৌঁছাই আমাদের প্রথম হল্ট কৃষ্ণনগরে। এখানে আমাদেরকে 30 মিনিটের হল্ট দেওয়া হয় রাতের ডিনার এবং ফ্রেশ হওয়ার জন্য। এখানে খাবারের দাম খুব বেশি নয়, 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে পার পার্সন, এবং টেস্টও খারাপ না, আমি যা জিজ্ঞেস করে জানতে পারলাম অন্য যাত্রীদের কাছে। বাট আমরা শুধু চা নিই, কারণ ডিনার আমরা আগেই করেছিলাম বাসে ওঠার আগে। বাস জার্নিতে এইরকম হল্ট পয়েন্ট খুব প্রয়োজনীয়। এই প্রসঙ্গে বলে রাখি, বাস চলার সাথে সাথে প্রত্যেককে একটি করে জলের বোতল প্রোভাইড করা হয়েছিল। 30 মিনিটের ব্রেক শেষ করে আমাদের বাস আবার চলা শুরু করলো তার গন্তব্যের দিকে। বাস হাইওয়েতে উঠতেই নিজের গতিতে ফিরে এলো। জানলা দিয়ে পেরিয়ে যাচ্ছে গাছপালা, মাঠ আর কত ছোট ছোট শহর। এবং তার সাথে সাথে সবাই আস্তে আস্তে ঘুমের দেশে চলে যাচ্ছে। বাসের ভিতরে একটা শান্ত পরিবেশ, শুধু ইঞ্জিনের মৃদু আওয়াজ আর এসির শব্দ।
এখন সময় সকাল 6:30 আর আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড হল্ট ডালখোলাতে। এখানে 15 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে ফ্রেশ হওয়ার জন্য। সকাল 8টা নাগাদ আমরা ক্রস করি মাদাতি টোল প্লাজা। এবং তার ঠিক 1 ঘন্টা পর 9টা নাগাদ আমরা এসে পৌঁছই শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। 12 ঘন্টা জার্নির পর শ্যামলী পরিবহন আমাদের পৌঁছে দিয়েছে নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার শিলিগুড়িতে। এবার এখান থেকে আমরা যাব মিরিকে। আপনাদের এই বাস জার্নি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই বাসের সার্ভিস ট্রাই করতে পারেন। এইরকম আরও ট্রাভেল ব্লগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।